তিলোত্তমার ব্যস্ত মোড়ে এবার শান্তির পরশ। কলকাতা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলেঘাটা মোড়ে স্থাপিত হলো গৌতম বুদ্ধের একটি সুদৃশ্য বিশাল মূর্তি। ওয়ার্ডের পৌরমাতা চিনু বিশ্বাস এবং ব্লক সভাপতি পবিত্র বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় মূর্তিটি স্থাপন করা হয়। বুধবার আয়োজিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব। মূর্তির আবরণ উন্মোচন করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, মহানাগরিক ফেরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন পুরপিতা আশুতোষ দাস সহ বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মগুরু অরুণজ্যোতি ভিক্ষু। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, শহরের কর্মব্যস্ত জীবনের মাঝে বুদ্ধদেবের এই মূর্তির উপস্থিতি মানুষের মনে প্রশান্তি আনবে। উদ্যোক্তা চিনু বিশ্বাস ও পবিত্র বিশ্বাস জানান, বেলেঘাটা মোড়কে সাধারণ মানুষের কাছে দর্শনীয় করে তোলার পাশাপাশি মৈত্রী ও অহিংসার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বুদ্ধ মূর্তি অসাধারণ, কলকাতা শহরে আগে হয়নি। সুব্রত বক্সী উৎসাহ দিয়েছেন উদ্যোক্তাদের। আজকে আমরা বুদ্ধদেবের মূর্তি নয়, এই ওয়ার্ডে পবিত্র বিশ্বাস হেন এই মনীষী চিনু বিশ্বাস আর পবিত্র বিশ্বাস মিলে করে। আমি এত মূর্তি অন্য কোনো ওয়ার্ডে একসাথে দেখি না। একটা ধর্মস্থানে পরিণত হয়ে যাচ্ছে এই ৩৩ নম্বর ওয়ার্ড। এলাকার মানুষকে আহ্বান করব, আপনারা ওদের সাথে থাকবেন, প্রাণ ভরে ওদেরকে আশীর্বাদ করবেন, ওরাও আপনাদের সঙ্গে মন প্রাণ জুড়ে থাকবে। ভগবান গৌতম বুদ্ধ আমাদের অহিংসা পরম ধর্ম শিক্ষা দিয়েছেন। তিনি সাম্যবাদের কথা বলেছেন। সেই সাম্যবাদ যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্র কোনো পাকাপাকি নাই, মানুষ হইয়া মানুষকে ভালোবাসা, সেই ভালোবাসা আজ থেকে ২৫০০ বছর আগে থেকে বুদ্ধরা বিলে যাচ্ছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা কর্পোরেশনের উদ্যোগে ৩৩ নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় পৌরমাতা চিনু বিশ্বাস মহাশয়া এবং এই এলাকার প্রাক্তন পৌরপিতা আমাদের পবিত্র বিশ্বাস, এই এলাকার সমগ্র মানুষের সহযোগিতায় আজকে বেলেঘাটা কানেক্টিংয়ের মধ্যে এই যে এত সুন্দর বুদ্ধ মূর্তি এবং গৌতম বুদ্ধ পার্ক প্রতিষ্ঠা তৈরি করা হয়েছে। আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হিসেবে খুব ভালো লাগছে এবং নিজেকে খুব প্রাউড ফিল করছি যে আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সবসময় তার সহযোগী হিসেবে থাকি, এটা আমাদের একটা প্রাপ্তি বলে আমাদের মনে হয়। এখন থেকে বুদ্ধ মূর্তিটি বেলেঘাটা অঞ্চলের অন্যতম ল্যান্ডমার্ক হয়ে উঠবে বলে মনে করেন তারা। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।